ইগনিশনের মাধ্যমে হওয়া ভেজাল ও তার সঙ্গে জড়িত কনসেপ্টটা বোঝার জন্য আপনাকে এটিজি সম্পর্কে জানা দরকার। এটিজি মানে হলো অটোমেটিক ট্যাঙ্ক গজ। এটি মূলত একটি ধাতব স্টিক যার সঙ্গে দুটি প্রোব বা সেন্সর লাগানো থাকে। এই সেন্সরগুলোর কাজ হলো স্টোরেজ ট্যাঙ্কের ভিতরে থাকা ফুয়েল ও পানির লেভেল মাপা। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ফুয়েল ট্যাঙ্কে পানি এলোই বা কেন? আমি আপনাকে বলি, বর্ষাকালে যদি স্টোরেজ ট্যাঙ্কের ডিসচার্জ পাইপ বা ক্যাপ ঠিকঠাক সিল না থাকে তাহলে বৃষ্টির পানি স্টোরেজ ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়তে পারে। আগে যখন এই এটিজি সিস্টেম ব্যবহার হতো না তখন মেজারমেন্টের জন্য ডিপ স্টিক ব্যবহার করা হতো, অর্থাৎ সবকিছুই ম্যানুয়ালি মাপা হতো। সেই সময় সরকারের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে কোনো নির্দিষ্ট পেট্রোল পাম্পের স্টোরেজ ট্যাঙ্কে শুধু খাঁটি পেট্রোল পাম্প আছে নাকি তাতে কোনো ধরনের ভেজাল মেশানো হয়েছে। কিন্তু এখন পেট্রোল পাম্পের মালিক চাইলেও সহজে ভেজাল দিতে পারে না, কারণ এটিজি সিস্টেম রিয়েল টাইম স্টোরেজ ট্যাঙ্কের ফুয়েল ও ওয়াটার লেভেলের ডেটা সরাসরি পেট্রোলিয়াম কোম্পানির সার্ভারে আপডেট করে দেয়। এরপর এই পেট্রোল সামনে এগিয়ে ডিসপেন্সার মেশিনের মোটর পার্টে ঢোকে। এখানে একটি শেয়ার ভাল্ব থাকে, সেখান থেকে পেট্রোল একটি ফ্লেক্সিবল পাইপে যায়, তারপর প্রিন্টারের মধ্য দিয়ে যায়, এরপর একটি আয়রন পাইপে ঢোকে এবং শেষে এই অ্যাসেম্বলিতে পৌঁছায়। এখন যদি আমরা তৃতীয় ফডের কথা বলি তাহলে এই অ্যাসেম্বলিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটাকে বুঝতে হলে এর ওয়ার্কিং মেকানিজম বুঝতে হবে। মনে আছে আমি পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্টকে 1000 টাকা পেট্রোল দিতে বলেছিলাম? সে যখন কিপ্যাডে 1000 লিখে এন্টার প্রেস করেছিল তখন এই অ্যাসেম্বলিটাই নিশ্চিত করে যে আমার গাড়িতে ঠিক 1000 টাকারই পেট্রোল যাবে, না কম যাবে না বেশি। এই সব ক্যালকুলেশন এই অ্যাসেম্বলির ভেতরেই হয়। এখানে একটা ভালো খবর আছে, এই অ্যাসেম্বলি লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টে সরাসরি সিল করে রাখে। কিন্তু খারাপ খবরটা হলো, যদি কোনো পেট্রোল পাম্প মালিকের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টে পরিচিত থাকে তাহলে সেখান থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ার ডেকে এই অ্যাসেম্বলির ক্যালকুলেশন প্রসেস ছল চাতুরি করানো সম্ভব। সহজ ভাষায় বললে অ্যাসেম্বলিতে এমন সেটিং করা যেতে পারে যাতে ডিসপেন্সার মেশিন দেখাবে 1 লিটার পেট্রোল দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে গাড়িতে ঢুকবে মাত্র 800 মিলিলিটার। এই ধরনের ফ্রড থেকে বাঁচার উপায় হলো, আপনার যদি কখনো মনে হয় যে আপনার গাড়িতে পুরো পেট্রোল দেওয়া হয়নি এবং আপনার সঙ্গে প্রতারণা হয়েছে, তাহলে আপনার অধিকার আছে যে আপনি পেট্রোল পাম্প ম্যানেজারকে বলে তাদের কাছ থেকে 5 লিটারের মেজারিং ক্যান দিয়ে নোজেল থেকে পেট্রোল বের করে চেক করাতে পারেন আপনার সঙ্গে কোনো ফ্রড হয়েছে কিনা। এই অ্যাসেম্বলি হওয়ার পর পেট্রোল সরাসরি যায় সোলেনয়েড অ্যাসেম্বলিতে, সেখান থেকে এগিয়ে এটি একটি পার্টে যায় এবং শেষে ব্রেক অ্যাওয়ে জয়েন্ট পার হয়ে পাইপের মধ্যে ঢোকে। এরপর তো আপনি নিজেই চোখে দেখেছেন, পেট্রোল পৌঁছে যায় হোস পাইপ ও নোজেলে, আর নোজেলের মাধ্যমে গাড়ির পেট্রোল ট্যাঙ্কে ঢুকে পড়ে। খেয়াল করার বিষয় হলো চতুর্থ ফ্রডটা এই পুরো প্রক্রিয়া থেকে আলাদা এবং সেটা ঘটে ডিসপেন্সার মেশিনের উপরের অংশে। সফটওয়্যারের কথা বলার আগে কেননা একটু সেই ফ্রডের কথাই বলা যাক যেটা ইন্টারন্যাশনাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে চলে আসছে। আগে পেট্রোল পাম্প ম্যানেজার ডিসপেন্সার মেশিনের উপরের অংশ খুলতে পারত এবং সেখানে থাকা ডিজিটাল মিটারের কারচুপি করার জন্য ম্যালিসাস সফটওয়্যার ইনস্টল করতে পারত। উদাহরণস্বরূপ ডিজিটাল মিটারের রিডিং খুব দ্রুত বাড়ত কিন্তু গাড়িতে পেট্রোল যেত স্বাভাবিক গতিতে। এই ধরনের ফ্রড আটকাতে সরকার ডিসপেন্সার মেশিনে কিছু অ্যাডভান্স হার্ডওয়্যার সিকিউরিটি যুক্ত করেছে। এখন ডিসপেন্সার মেশিনের মেশিনের উপরের অংশ খুলতে গেলে সরকারি ইঞ্জিনিয়ারিং এর কাছে একটি ওটিপি যায়। সংক্ষেপে বললে সরকারি অনুমোদন ছাড়া এখন পেট্রোল পাম্প মালিক ডিসপেন্সার মেশিনের উপরের অংশ খুলে কোনো ধরনের ম্যানিপুলেশন করতে পারে না। এই পুরো গল্পের মর্ম হলো, আজ পর্যন্ত পেট্রোল পাম্পে মূলত 4 ধরনের ফ্রড হয়ে আসছে। প্রথমত মনোযোগ সরিয়ে দেওয়া, আজও হয় যেটা। দ্বিতীয়ত ফুয়েল ট্যাঙ্কে ভেজাল, এটিজি লাগার পর এখন কঠিন। তৃতীয়ত ডিসপেন্সার অ্যাসেম্বলির ক্যালকুলেশনের ছলচাতুরি এখন তুলনামূলকভাবে কঠিন। চতুর্থ ডিসপেন্সারের উপরের অংশে ম্যালিসাস হার্ডওয়্যার সফটওয়্যার ইনস্টলেশন ওটিপি সিস্টেমের উপর আরো কঠিন হয়ে গেছে যেটি। এগুলোর পাশাপাশি আপনি আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পেট্রোল ভরার সময় অ্যাটেন্ডেন্ট নজেলের লিভার বারবার চাপ দেয়। অনেকে মনে করেন এটা
এটা কোনো ফ্রড, কিন্তু টেকনিক্যালি দেখলে এটা করা হয় পেট্রোলের প্রেসার কন্ট্রোল করার জন্য, যাতে নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ফিল না হয়ে যায়। অন্যান্যভাবে বললে, যদি ডিসপেন্সারে লাগানো অ্যাসেম্বলির সঙ্গে কোনো কারচুপি না করা হয়ে থাকে, তাহলে নিজের নজেল বারবার চাপ বা না চাপা মোট পেট্রোলের পরিমাণে কোনো পার্থক্য পড়ে না। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।